সব কিছু চেক করছে, ঠিক না? কোনো চার্জ টানে না। এই অবস্থায় তো প্রথমেই কি করতে হবে, প্রথমেই পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে, ঠিক আছে? পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে। এখন দেখো, এক একজনের এক এক ট্যালেন্ট থাকে, আল্লাহ তাআলা এক একজনকে এক এক গুণ দিয়ে তৈরি করে। তো এই অনেক টেকনিশিয়ান আছে পাওয়ার সাপ্লাই ছাড়া কাজ করে, অনেক টেকনিশিয়ান আছে। তো এখন তো কোনো ভোল্টেজও ঢুকে না, ঠিক আছে না? কোনো ভোল্টেজ ঢুকে না, প্রয়োজনে আমরা ভোল্টেজ মাপ দিই, এই জায়গা দাও পাওয়ার সাপ্লাই। তারপরে ধরো সাহায্য কানেক্ট করছি, ঠিক আছে? সাহায্য কানেক্ট করছি, আচ্ছা। ডিসি যেহেতু আচ্ছা, সাজ কানেক্ট করি। প্রথমে সাজ কানেক্ট করলাম, বিভার্স লাইনটা দেখি, বিভার্স লাইন তৈরি হয় কিনা। দেখো, বিভার্স লাইন তৈরি হয়, ঠিক আছে? তারপরে 5 ভোল্ট, তারপরে বিভার্স লাইন চার্জিং এসিতে ঢুকার পর দেখো বিপিএস কয়েলটা মাপ দিলাম। বিপিএস কয়েলে কোনো ভোল্টেজ আসে না, ঠিক আছে না? কোনো ভোল্টেজ আসে না। তারপরে যেহেতু বিপিএস আসে না, আমাদের বিভেটে আসার সম্ভাবনাই নাই। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আগে বিপিএস ভোল্টেজ আনা। এখন বিপিএস ভোল্টেজ কিভাবে খারাপ হইতে পারে? বিপিএস ভোল্টেজ খারাপ হইতে পারে যদি বিপিএস লাইন শর্ট থাকে, তাহলে বিপিএস ভোল্টেজ আসবে না। আবার যদি এই চার্জিং এসিটা ভালো না থাকে, তাও আসবে না, ঠিক আছে না? এবার আমরা কি করব? পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো। পাওয়ার সাপ্লাই দিয়ে দেখলে আমাদের এই যে এই অ্যাভোমিটারের মাপজোক সব একসাথে চলে আসবে। আমরা পাওয়ার সাপ্লাই লাগাবো, লাগাই যদি শর্ট থাকে সে শর্ট দেখাবে, আর যদি শর্ট না থাকে তারপরে আমরা বুটিং দেখব। বুটিং যদি আসে, আমাদের কি ভালো? চার্জিং এসি ভালো, পাওয়ার আইসি ভালো, বা বুটিং উঠলে সিপিইউ রেসপন্স করবে, সিপিইউ ভালো। তা আমরা এগুলো একসাথেই চেক করে ফেলি। আর যদি শর্ট থাকে তাহলে আমাদের শর্ট থাকার কারণে বিপিএস ভোল্টেজ হবে না, বিপিএস ভোল্টেজ তৈরি করবে না, বুঝতে পারছেন? তা আমরা এগুলো একসাথে চেক করি। দেখেন, আমরা যখন লাগাইছি তখন অটো অ্যাম্পিয়ার নিছে, অটো অ্যাম্পিয়ার নিছে। এটা দুইটা কারণ হতে পারে, হয়তো লিকেজ শর্ট আর না ফুল শর্ট। তো ফুল শর্ট হইলে তো এখানে একেবারে 0 অ্যাম্পিয়ার হয়ে যাইতো, এখানে রেড চলে আসতো, ঠিক আছে না? এই যে রেড, এটা রেড চলে আসতো, ঠিক আছে না? অ্যাম্পিয়ার ফুল। তো এটা লিকেজ শর্ট হতে পারে, আবার হতে পারে বিপিএস লাইনে ফুল শর্ট হতে পারে। তো বিপিএস ইন্ডাক্টরে আমরা লাগাই দেখি এতটুক দেখা শর্ট না ফুল দেখা। দেখো, ফুল দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ফুল দেখাচ্ছে। এখন তোমরা বলতে পারো, প্রশ্ন আছে নাকি? কোনো প্রশ্ন? বিভার্স লাইনে লিকেজ শর্ট আর বিপিএস লাইনে ফুল শর্ট, হ্যাঁ, কোনো প্রশ্ন আছে নাকি? এখানে একটা প্রশ্ন হতে পারে, লিকেজ শর্ট দেখাইছে, বিপিএস লাইনে ফুল শর্ট দেখাইছে, বিভেট লাইনে কেন ফুল শর্ট দেখানো? ঠিক আছে, কি খবর দাদা? বিভেট লাইনে এই জন্য ফুল শর্ট দেখায়নি, এই ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিগুলা যদি এভাবে ধরো তুমি, লগে লগে ফুলে যাবে, এটা আগুন ধরে যাবে এই ব্যাটারিটা, এভাবে শর্ট ধরলে। এখন বা ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এটার কার্যকারিতা ক্ষমতা হারাই ফেলবে। তো এই লিথিয়াম ব্যাটারিগুলো অনেক পাওয়ারফুল, এগুলা বোমের মতো কাজ করে। তো এই জন্য কোম্পানি কি করছে, এই যে বিপিএস লাইন এবং ভিভেট লাইনের মাঝখানে একটা
ডিসি টু ডিসি আইসি ইউজ করছে। এটা ফার্স্ট পিএমইও বলে, মানে প্রথম পাওয়ার আইসি বলে, আবার চার্জিং আইসিও বলে, ঠিক আছে। এটার ভিতরে একটা সুইচ গেট ইউজ করছে, লকার ইউজ করছে। এই লকারটা কি করে, লকারটা আমরা যখন ডায়োড দেখছো, ডায়োড ডায়োড পড়ছো না, কাজ কি করে, একমুখী বিদ্যুৎ প্রবাহ করে। তো যদি এই বিপিএস লাইন বা কোনো লাইনে সার্কিট শর্ট হয়, এই শর্টটা উল্টা দিকে যাতে না আসে, উল্টা দিকে আসলে কি হইব, ক্ষতি হইব। উল্টা দিকে যাতে না আসে এই জন্য এটার ভিতর ডায়োডের মতো সুইচিং করে, এটাকে মোসফেট বলে, ডায়োডের আপগ্রেড এটা ইউজ করছে, ঠিক আছে, যাতে ওই পাশে শর্ট হইলে এই পাশে যাতে না আসে বলে। আবার কি এই পাশে শর্ট হয় না, হয়, কারণ এই পাশে তো ফার্স্ট ইউজ করছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, তো এগুলো তো কি হবে, শর্ট হবে, রিস্ক হতেই পারে। তারপরে কোম্পানি এই সাইডে কম ফার্স্ট ইউজ করছে, ওই সাইডে বেশি ইউজ করছে, এই জন্য ওইদিকে কি দিছে, লকার দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই শর্টটা কোথায় আছে ধরবো, ধরে দেখবো আমাদের সেটটা চালু হয় কিনা, ঠিক আছে। সব সেট যে চালু হইবে এরকম নাকি, এরকম না, সব কিছু যে ঠিক হইবে এরকম না, কিন্তু আমরা চেষ্টা করবো এই সেটটা ঠিক করার জন্য, ঠিক আছে। তোর ভাইটাকে এখানে কিন্তু ভোল্টেজ আছে 3.4, আমরা একটু কমাইনি, এতটুকু ভোল্টেজও ধরা যাবে এই পাওয়ার সাপ্লাইতে, কমাই নিচ্ছি এই জন্য, যেহেতু ফুল শর্ট আছে। দেখা গেছে অনেক সময় বরাবর 5 এম্পিয়ার দিলে কি হবে, যে যে ক্যাপাসিটারটা শর্ট, ওই ক্যাপাসিটারটা ফুটে যাবে, লিকেজ থাকে যাবে, কিন্তু ধরতে পারবো না, ঠিক আছে। তো এই জন্য আমরা কমাই নিছি, কমাই নিলে এটা ফুটবে না, ঠিক আছে। আমরা বিপিএস কয়েলে দড়ি আগে দেখবো কোথাও গরম হয় কিনা, কোথাও গরম হচ্ছে কিনা আগে আমরা একটু দেখি। এটা আসলে শর্টটা ধরতে হইব, এটিএনের তলে একটু গরম দেখাচ্ছে, ঠিক আছে। এখন এটা উঠে দেখি, না হইলে আবার দেখতে হইব কোনানে গরম দেখা। না এটা বেশি শর্ট সমস্যা নাই, থার্মালে ধরন লাগবে, ঠিক আছে। জি, এই জন্য কিছু আছে, সবকিছু আগে চোখ দিয়ে ভালোভাবে দেখতে হয়, ঠিক আছে। যে এখন আমরা নেটওয়ার্ক সেকশনটা ওপেন করছি, তবে এই সেকশনটা আগেই ওপেন ছিল, ঠিক না। আমরা এইটার তিনটা উঠেছি, উঠাইবার পরে এই যে চোখ দিয়ে ভালোভাবে দেখছি, আর এই দেখো এখানে একটা ক্যাপাসিটার দেখা যায় লাল হয়ে রয়েছে। হ্যাঁ, এটা লাল হয়ে রয়েছে, লাল হয়ে রয়েছে। আমাদের এটাই, আমরা এটা উঠাইছি, উঠাইবার পর এবার আমরা দেখি আমার শর্ট আছে কিনা, এখানে রাখলাম শর্ট আছে কিনা, দেখো শর্ট আছে কিনা, হ্যাঁ না, তো আমরা একটু এবার বাড়াই দিই, এই বাড়াইলাম। এবার বাড়াইবার পর বিভেট লাইনে ধরি, আগে লিকেজ ছিল এখন লিকেজ আছে, হ্যাঁ। এবার পাওয়ার সুইচ ফেস করি, দেখো পাওয়ার সুইচ ফেস হচ্ছে না, ও হচ্ছে, পাওয়ার সুইচ ফেস হচ্ছে। এবার আমরা ইয়েতে লাগাই দেখি, হ্যাঁ, এবার আমরা লাগাই দেখি আমাদের শ্বাস টাস হয় কিনা বা সেট চালু হয় কিনা, হ্যাঁ। আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হয় কিনা দেখি, দেখো পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হয়েছে, কিন্তু ব্যাটারিটি চার্জ নেয়নি, ঠিক আছে। ঠিক আছে, আমাদের সেট চালু হয়েছে।